গাইস আমরা আছি শুশুনিয়া থেকে জন নিয়ে যাবো একতেশ্বর। তাই ভিডিওটা খুবই পাওয়ারফুল হতে চলেছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাওয়ার কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর যা কিছু ঘটেছে শুশুনিয়া থেকে বাঁকুড়া একতেশ্বর পর্যন্ত সবকিছু কিন্তু এই ভিডিওর মধ্যে রেখেছি, তাই সেগুলো যাতে না মিস করে ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন। আর সত্যি বলতে কি ফুল ভিডিও বানাবার আমার ইচ্ছা ছিল না, কারণ শর্ট ভিডিওতে সবকিছু দেখাতে পারিনি, তাই ফুল ভিডিও নিয়ে এলাম। আর সত্যি বলতে আমি প্রথমবার ফুল ভিডিও বানাচ্ছি, তবে যাই হোক দেখতে দেখতে চলে এলাম শুশুনিয়া নদীর কাছে। আর দেখো কত সুন্দর ভিউ। আর শুশুনিয়া থেকে আমাদের বাড়ি এমন কিছু দূর না, এদিকে আমরা প্রায় ঘুরতে আসি, তাই এই জায়গাগুলো আমাদের খুবই পরিচিত। আর এখানে হয়তো কেউ আসতে পারেননি, তাই এই ভিডিওটা আমি বানালাম তাদের জন্য। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন ভিডিওটা। দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়। দেখতে দেখতে বেশ আমরা চলে এলাম শুশুনিয়ার বাজারে। আর বাজার বলতে যেখানে মেলা বসেছে সেখানে আমরা এলাম। এবার যাই ভিতরের দিকে আস্তে আস্তে। এবছর মনে হচ্ছে আগের বছরের থেকে লোকজনের সংখ্যাটা খুবই বেশি আছে। আর এই 3 নম্বরে প্রতি বছরে কিন্তু অনেক ভিড় হয়, তাই এবছরেও কিন্তু সেই লেভেলের লোকজন দেখা যাচ্ছে। আর এবছর কে কে বাবার ভক্তরা জল ঢেলতে এসেছিল অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এখানে আসতে আমাদের প্রায় টাইম লেগেছে 1 ঘন্টার মতো। আর আমাদের বাড়ি থেকে এমন কিছু দূর না। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 12টা। আমাদের আসতে এবছর একটু দেরি হয়ে গেছে। আর এবছর কিন্তু মেয়েদের জল নেওয়ার লাইন কিন্তু অনেক লম্বা। আর এখান থেকে যেতে হবে কিন্তু অনেকটা। আমাদের ছেলেদের লাইনটা একটু উল্টো দিকে। আর এবছর যা ভিড় হয়েছে আমাদেরও লাইন কিন্তু অনেক লম্বা। এখন প্রায় 1টা বাজে আমরা দাঁড়িয়ে গেলাম সবাই লাইনে জল নেওয়ার জন্য। আর কি আর বলবো, পাহাড় কোলে সেই লেভেলের ভিউ কিন্তু দারুণ লাগছে। তবে আমাদেরকে লাইনে দাঁড়িয়ে রইতে হবে প্রায় 5 ঘন্টার মতন, তবে যাই মনে হয় জল পাবো। তবে এসেছি যখন জল তো নেবই, তাতে যাই হয়ে যাক। ফুল ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, কারণ এরপরে আমি দেখাবো অলৌকিক ঘটনাগুলো, যেগুলো হয়তো আপনারা জানেন না, এখানে রহস্যময় দৃশ্যগুলো। তাই সেগুলো যাতে না মিস করে যান অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। আপনারা তো জানেন আমি ফুল ভিডিও বানাইনি, ভিডিওটা ভয়েস ওভার করতে আমার অনেক অসুবিধা হচ্ছে। ভিডিওটা বানালাম এটার জন্য যাতে আপনারা জিনিসগুলো জানেন সব বা দেখেন, তাই অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি। আপনাদের হয়তো ভিডিওটা ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই ভিডিওটা আমি শুশুনিয়া টু একতেশ্বর পুরো রেকর্ড করেছি আমার মোবাইল দিয়ে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিল, তাই ভিডিওটা আমি কোনো সময় মাঝে মাঝে স্পিড করে দিয়েছি। তবে যাই হোক, এখন প্রায় 3 ঘন্টার মতন লাইনে দাঁড়িয়ে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এখন ভাবছি লাইনে দাঁড়িয়ে একতেশ্বর যাবো কি করে, কারণ এখন আরো 2-3 ঘন্টা দাঁড়িয়ে রইতে হবে, তবে যাই জল পাবো। তবে যাই হয়ে যাক, বাবার কাছে যাবোই কোনো রকমে মাথায় জল ঢালার জন্য। তবে এরই মধ্যে আমরা বেশ কিছুটা কাছাকাছি চলে এসেছি। আর দেখো প্লাস্টিক বালতিতে জল নেওয়ার জন্য নিষেধ আছে, কিন্তু অত নিয়ম তো মানা যায়নি, তাও মাঝে মধ্যে কেউ কেউ জল নিচ্ছে। সরি, প্লাস্টিকের বালতি না, প্লাস্টিকের কলসি। তবে হয়তো ভুল অবস্থায় কেউ নিয়ে এসেছে, যারা জানেনি তাদেরকে কোনো রকমে ম্যানেজ করে দিচ্ছে। তবে এই যে শুশুনিয়া ধারার জল ডেনে করে যাচ্ছে, ওই জল যে পুকুরে ঢুকছে ওই পুকুরের জল কিন্তু কখনো বাইরে বের হয়নি। তাহলে এত জল 12 মাস কোথায় যাচ্ছে? এটাই হলো এখানের অলৌকিক ঘটনা। ভাবতেই অবাক লাগে, এখানে ধারার জল কিন্তু ওই পুকুরে 12 মাস ঢুকছে, কিন্তু তাও পুকুর কোনোদিন ভর্তি হয় না বা পুকুর থেকে জল বাইরে বেরোয়নি। এটাই হলো এখানের অলৌকিক ঘটনা সত্যি। তবে যাই হোক, টানা 4-5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা ধারার জল পেলাম। এখন চলো এবার একতেশ্বরের আপনাদেরকে অলৌকিক ঘটনাগুলো আমি দেখাবো ভিডিওর মধ্যে। আর দেখো এখন প্রায় 6টা বেজে গেল, কিন্তু এখনো প্রায় অনেক লোক আছে যারা এখনো লাইনে দাঁড়িয়ে আছে, তারা জল পায়নি। এরই মধ্যে কিন্তু আরো অনেক লোক আসছে যাচ্ছে, মানে এখনো আরো অনেক লোকজন বাকি আছে। আর এদিকে দেখো আমার চেঙ্গাড়া টিমটা পুরো হাই হেলো করার জন্য আমাকে দেখে পুরো ব্যস্ত হয়ে উঠেছে ওরা। তবে এরা হলো আমার সাবস্ক্রাইবাররা, এরা অনেক সাপোর্ট করেছে আমাকে প্রথমে। আরে আপনাদেরও ভালোবাসা পেয়েছি আমি অনেক, তাই তো এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। তাই এভাবে ভালোবাসা দিয়ে যাবেন, যাতে আমি আরো ভালো ভালো আগে ভিডিও বানাতে পারি। তবে যাই হোক, আমরা অনেকবারে এখান থেকে প্রতিমা গড়ে নিয়ে গেছি কাঁধে করে। এইবারে নিয়ে যেতে পারলাম না, কারণ অনেক ছেলে আসতে পারেনি এই সপ্তাহে। আমাদেরও অনেক কলসি থাকে, সেগুলো একার দ্বারা নিয়ে যাওয়া সম্ভব না, তাই এবছর বাদ দিয়ে দিলাম। আগের বছর যখন সবাই একসাথে আসবো তখন হয়তো কোনো না কোনো প্রতিমা নিয়ে যাবো আমরা কাঁধে করে, তার সাথে কলসি থাকবে। তবে যাই হোক, দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা চলে এসেছি। আর এদিকে সন্ধ্যা প্রায় নেমে এলো। ভিডিওটা একটু লম্বা হয়েছে, কারণ আমি তো পুরো শুশুনিয়া থেকে একতেশ্বর পর্যন্ত পুরো ফুল ভিডিও বানিয়েছি। এরকম গোটা রাস্তা শুশুনিয়া থেকে একতেশ্বর পর্যন্ত কেউ ফুল ভিডিও বানিয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি বানিয়েছি, তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। আর এত বড় একটা ভিডিও এডিট করা বা ভয়েস ওভার করা কতটা কষ্টকর, যারা ভিডিও বানায় তারাই সেটা ভালো করে জানে। তবে যাই হোক, রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা প্রায় হাঁটতে হাঁটতে বাঁকুড়ার কাছাকাছি এসে চলে এসেছি। সন্ধ্যা পরে নেমে এলো। আর আমার ফোনের ক্যামেরা এতটা ভালো না, তবুও চেষ্টা করব ভালো রেকর্ড করার জন্য। এখন প্রায় 9টা বাজে আমরা ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এসেছি বাঁকুড়াতে। এখনো একবারও রেস্ট করিনি, এবার মনে হচ্ছে রেস্ট নিতে হবে, কারণ পাগুলো আর চলছে না, অনেক ব্যথা করছে। সেই শুশুনিয়া থেকে একটানা হাঁটছি তো হেঁটেই যাচ্ছে। অবশেষে ফাইনালি আর পারলাম না, পায়ে অনেক ব্যথা হচ্ছে, তাই একটু বসে গেলাম সবাই মিলে। বাঁকুড়া কাঠজুড়ি ডাঙ্গা থেকে আমরা কিন্তু অনেক
অনেকটা এগিয়ে চলে এসেছি। একটানা হাঁটা অসম্ভব, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর এখন প্রায় 10:30 বাজে। আমরা ঠিক 11টা 11:30টার সময় একতেশ্বর মন্দিরের সামনে গিয়ে পৌঁছে যাব। তবে যাই হোক, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর পাগুলো একটু ভালো লাগছে, তাই আবারও আমরা হাঁটতে শুরু করে দিলাম। যত বেশি কাছ থেকে যাচ্ছি কষ্ট ততই বেশি হচ্ছে। মনে হচ্ছে এখনো আরো অনেক দূর রাস্তা আছে। এমন কিছু দূর না, মন্দিরের বেশ সামনাসামনি চলে এসেছি আমরা, কিন্তু এইটুকু যেতে প্রায় এখনো 2 ঘন্টা লাগবে, কারণ আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর আপনারা তো জানেন সত্যিটা, যতই বেশি কাছ দিকে যাব ততই বেশি দূর লাগবে। যারা হয়তো বাবার মাথায় জল ঢালতে আসেনি তারা কি করে জানবে, কিন্তু যারা জল ঢালতে আসে তারা অবশ্যই জানে এখানের ঘটনাটা কি হয়। তবে যাই হোক, কোন রকমে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এলাম একতেশ্বর মন্দিরে। আর মন্দির বলতে মন্দির কিন্তু এখন অনেকটা দূরে আছে, কিন্তু আমরা একতেশ্বর চলে এসেছি। আর এই লাইনটা হচ্ছে, এটাই হচ্ছে বাবার মাথায় জল ঢালার লাইন। এখানে আসতে দেখে এখানেও কিন্তু বেশ লম্বা লাইন গেট পর্যন্ত। খুব কষ্ট হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকতে, কিন্তু কি করবো, উপায় নেই, বাবার মাথায় জলটা ঢালতেই হবে। আর হ্যাঁ, আমরা এখানে চলে এসেছি প্রায় 11:30 12টার সময়। তবে যাই হোক, ফাইনালি বাবার মাথায় জল ঢেলে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই বাই।